ছয়টি তাজা প্রাণ হত্যা করা হয়েছে। কারা হত্যা করলো এদেরকে? এই যে এই ছাত্রলীগ এখনোই সোজা মেরুদণ্ড সম্পন্ন আবু সাইদদের চায় না। তারা চায় নুজো, তারা চায় কোমর বাঁকা করে দাঁড়ানো, চোখের দিকে চোখ না রেখে কথা বলে এরকম একটা প্রজাশ্রেণী। যেহেতু আবু সাইদ মেরুদণ্ড সম্পন্ন একজন মানুষ, একজন তরুণ, একজন যুবক, সেই কারণে মেরুদণ্ডহীন পুলিশ বাহিনীকে দিয়ে সরাসরি গুলি করে তাকে হত্যা করানো হলো। এই যে হত্যাকাণ্ডটি ঘটানো হলো, এর মূল কারণটি কি? এর মূল কারণটি হচ্ছে যারা আন্দোলন করছেন কোটা সংস্কারের দাবিতে তাদেরকে ভয় দেখানো। এই ভয় দেখানোর কালচার বাংলাদেশে বহু বছর ধরে চলছে। এটা যে নতুন তা নয়, যা বাংলাদেশ স্বাধীনতার আগে থেকে। খুব সংক্ষেপে যদি আপনাদেরকে একটু ইতিহাসটা মনে করিয়ে দেই, স্বাধীনতার আগে আইয়ুব খান স্বৈরশাসক, সামরিক শাসক, ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্যে, আবারও বলছি, ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্যে একটা পেটোয়া বাহিনী তৈরি করেছিল ছাত্রদের মাঝে। তার নাম ছিল এনএসএফ। এই এনএসএফ এর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিল, সন্ত্রাসী ছিল সাইদুর রহমান ওরফে পাঁচপাত্তুর। এই পাঁচপাত্তুরের প্রধানতম কাজ ছিল সন্ত্রাস করা এবং শিক্ষার্থীদের ভয় দেখানো। এই পাঁচপাত্তুররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভয় দেখানোর জন্যে, শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্যে সাপ নিয়ে ঘোরাঘুরি, জীবন্ত ভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিশেষ করে রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তোলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের তোপের মুখে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে ছাত্রলীগ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক হলকে ছাত্র রাজনীতি মুক্ত করার ঘোষণা করছেন। পরিস্থিতির মুখে হলের প্রভোস্ট এবং শিক্ষকরা এই দাবি মেনে নিয়ে শান্ত করার চেষ্টা করছেন শিক্ষার্থীদের, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এছাড়া ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র কক্ষের বাইরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করার হিড়িক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ছাত্রী হলের পর ছাত্রদের হল থেকেও ছাত্রলীগ নেতাদের মেরে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।